হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি ফর্টিস হাসপাতালে পা দেখাবো বলে। বেশ কিছুদিন হলো পায়ের খুব যন্ত্রণা, আর তোমাদের বারবার আমি বলছিলাম যে দুবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আসতে পারিনি। আর আজ টাইম পেয়েছি ভর দুপুরে, আর ওর দেখো কেমন ঘুম 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 পেয়ে গেছে। আর এখানে ডক্টর দেখিয়ে ফেলেছি, ডক্টর আমাকে এক্স রে লিখেছে। এক্স রে প্লেটটা নিয়ে আবার ডক্টরকে দেখাতে হবে, তাই এক্স রে করবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। বেশ ভিড়ভাট্টা হাসপাতালে। আজকাল দেখা যায় সুস্থর চাইতে অসুস্থতার সংখ্যাটা মনে হচ্ছে মানুষের মধ্যে বেশি। আমিও তাদের মধ্যেই একজন। দাঁড়িয়ে থেকে এক্স রে করতে অনেক টাইম লাগবে, তাই আর আমি চলে গেলাম চট করে 1 কাপ করে কফি খেয়ে নিতে। একটা বিস্কিট আর 1 কাপ করে কফি খেয়ে নিলাম। দুপুরের ঘুম দাঁড়াবার জন্য পেটে খিদের চাইতেও বেশি ঘুম দাঁড়ানোটা দরকার। আর এই সমস্ত করার পরে এক্স রেটা হয়ে গেল। এক্স রে রিপোর্ট ডক্টরকে দেখাতে চলে গেলাম আমরা বেশ কিছুক্ষণ বাদে। এক্স রে রিপোর্ট দেখানোর পর আমরা খেতে পেয়েছে, লাঞ্চ করতে চলে গেলাম ক্যান্টিনে, কারণ বাড়ি ফিরতে অনেক টাইম লাগবে। আজ শুক্রবার, এখানে পেয়ে গেলাম পিওর ভেজ থালি, কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু নেই। আমরা খেয়ে নিলাম ভেন্ডি আলুর তরকারি, ডাল, ভাত আর মিষ্টি দই একটা করে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার নিচে এসে ওয়েট করছি। যিনি পিএ ডক্টরের, উনি বলেছেন কিছু আলোচনা করবেন, জানিয়ে দেবেন কি কি করতে হবে সেগুলো। শেষ পর্যন্ত সব জানতে পেরে আর ৩,৫০০ টাকার মতন ওষুধ কিনতে হলো পায়ের জন্যে শুধু, কারণ পায়ের কন্ডিশান খুবই খারাপ। যাই হোক, ওষুধপত্র কিনে নিয়ে এবার বাড়ি ফিরব। ঘুম পেয়ে গেছে। এবার সারাদিন একবার ডাক্তার দেখাতে গেলে পরে পুরো সারাদিন লেগে যায়। তাও লাঞ্চটা বাইরে করা হলো। শুক্রবার ছিল কিন্তু পিওর ভেজই পাওয়া গেল, পেঁয়াজ ফেয়াজ ছাড়া পুরো ভালো, সিদ্ধ করা তরকারি, একদম সিদ্ধ সিদ্ধ তরকারি। যাই হোক, তবে পুরো দিনটাই শেষ। সকালবেলায় আসার আগে তারা থাকে একটা, আসবো আর যাওয়ার পরে ব্যাস। এখন গিয়ে তুমি পাম্প চালাবে তো? পাম্প চালাতে হবে, দোকানে পাম্প। চা খেতে হবে। যা, মুগলের জন্য ভেবেছিলাম ওগুলো নিয়ে আসবো কিছু দিনে খাবারটা। হ্যাঁ, আর কিছু বলো না, আমি ভুলে গেলাম একদম গো। একটু স্যান্ডউইচ নিয়ে আসলে বাবু দুজন সন্ধ্যাবেলা খেতে পারতো। ওই দোকান দিয়ে আনিয়ে নেবে, হটডগ নিয়ে নেবে সেটা আলাদা, আর আমি হাতে করে নিয়ে আসতাম সেটা আলাদা না। ওই যখন দিতে আসবে তাদের কাছে তুমি নিয়ে নেবে, তাই তুমি হয়তো আনা হয়ে গেলে সব হয়ে যাবে।